Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে চলেছ তোমাদের প্রত্যেকেরই কম্পালসারি সাবজেক্ট হিসাবে ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে এবং তাতে ইভিএস রয়েছে অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। আজকে তারই ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলি নিয়ে একটি ভিডিও, আরেকটিও ভিডিও রয়েছে, সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা এই দুটি ভিডিও দেখো, আর তোমরা যা পড়েছো তা তো পড়েছই, যাওয়ার আগে একবার এই দুটি ভিডিও দেখে যাও, তাহলে হয়তো তোমরা অনেক অংশেই উপকৃত হতে পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, বাস্তুতন্ত্রের তিনটি মূল উপাদান হল উৎপাদক, খাদক ও বিয়োজক। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে। রিও ডি জেনেরিওতে অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনেরিতে বসুন্ধরা সম্মেলন হয় 1992। অর্থাৎ প্রথম বসুন্ধরা সম্মেলন দিলে হবে ব্রাজিলের রিও ডি জেনেরি 1992। এবং যদি আসে শেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল, তাও কিন্তু আনসার এক, রিও ডি জেনেরিতে, সেটি 2012 সালে। বায়ু দূষণ প্রতিরোধ আইন প্রণয়ন হয় 1981 সালে। বিয়োজক জীবের উদাহরণ হল ব্যাকটেরিয়া ও ছত্রাক। পৃথিবী শৈত্য প্রধান বায়োম হল তুন্দ্রা। গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়। করবেট জাতীয় পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে। অপ্রচলিত শক্তির উৎস সূর্যশক্তি, প্রাকৃতিক গ্যাস ও জোয়ার ভাটার শক্তি। কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? ভূতাপ। তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে জেনেটিক মিউটেশন ঘটে। বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। দেখে নেব পরের কোশ্চেনগুলি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি? সর্বনিম্ন স্তরের নাম ট্রোপোস্ফিয়ার। এবং আরও একটি জানতে হবে তোমাদের, এই ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা কোন স্তরে হয় যদি আসে, তাহলে আনসার হবে ট্রোপোস্ফিয়ার। আর যদি আসে ওজোন স্তর বা ওজোন লেয়ার কোন স্তরে থাকে, তাহলে আনসার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুটো যেন গুলিয়ে না যায়। বস্তুতন্ত্রে ভক্ষক ও ভক্ষিতের ক্রমকে বলে খাদ্য জালিকা। মৃতজীবী খাদ্য শৃঙ্খল শুরু হয় মৃত জৈব পদার্থ থেকে। জীব বৈচিত্র্য বলতে বোঝায় জীবিত প্রাকৃতিক সম্পদ। লিগনাইট, বিটুমিনাস ও অ্যান্থাসাইট হল বিভিন্ন ধরনের কয়লা। উদ্ভিদের পাতার থেকে জলের বাষ্পীভবনকে বলে ট্রান্সপিরেশন। কোনো সম্পদের পুনর্জীবনকে অর্থাৎ নন রিনিউয়েবল, অসম্ভব, কোনটিকে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় না, সেটি হলো কয়লা। দেখে নেব পরবর্তী কোশ্চেন। অরণ্য বিনাশ অর্থাৎ ডিফরেস্টেশন সাধারণভাবে কমায় বৃষ্টিপাত। চিপকো আন্দোলন কি সংরক্ষণের জন্য শুরু হয়? অরণ্য। কিসের দূষণে ফ্লুরোসিস রোগ হয়? ফ্লুরাইডের দূষণে ফ্লুরোসিস রোগ হয়। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী কি? ইউভি বিকিরণ।
অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে। তাজমহলের ক্ষতিকারক প্রধান দূষক হল সালফার ডাইঅক্সাইড। ইউট্রোফিকেশন কি? জলে শৈবালের দ্রুত বৃদ্ধিকরণ। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। গ্রিন বেঞ্চ গঠিত হয় 1986-তে। এবার দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি 2021-22 সাল নাগাদ এসছিল, সেগুলি দেখব। নাইট্রোজেন গ্যাস বায়ুতে ফিরে আসে কোনটির ক্রিয়াতে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্রিয়াতে। সালোক সংশ্লেষ করতে পারে উৎপাদক, অর্থাৎ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে। ফাইটোপ্লাঙ্কটন হল হ্রদ উৎপাদক। সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস নির্গত হয়? অক্সিজেন। ভারতীয় পার্লামেন্ট জীববৈচিত্র্য বিল পাশ করে 2002 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী রাসায়নিক এমআইসি মিথাইল আইসোসায়ানেট। আর যদি আসে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984 সালে। উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংসকে বলা হয় বাসস্থানের ক্ষতি। চিড়িয়াখানা কোনটির উদাহরণ? এক্সিটু সংরক্ষণ। প্রজেক্ট টাইগার চালু হয় 1973-এ। করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে। রিও ডি জেনেরিওতে আর্থ সামিট 1992 সালে। ফলে কি ঘটে? জীববৈচিত্র্যের সংরক্ষণ। সিংহ পাওয়া যায় কোথায়? গির অরণ্যে। গন্ডার পাওয়া যায় কাজিরাঙ্গা, আসাম। ওজোন স্তর বিদ্যমান স্ট্র্যাটোস্ফিয়ারে। আলফা বৈচিত্র্য শব্দটি বোঝায় সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। সাইলেন্ট স্প্রিং বইটি লেখেন ইও উইলসন। বিশ্ব বন দিবস 21শে মার্চ। ভারতে নাতিশীতোষ্ণ বন দেখা যায় হিমালয়ে। চিপকো আন্দোলন বিশ্ব বন দিবস 21শে মার্চ। ভারতের নাতিশীতোষ্ণ বন দেখা যায় হিমালয়ে। চিপকো আন্দোলন শুরু করেন সুন্দরলাল বহুগুণা। কাকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সেলিম আলীকে। ইউএনসিইডি কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। মাটির ক্ষয় রোধ করে কি? বনায়নের মাধ্যমে। বনায়ন মানে জঙ্গল বা বন সৃষ্টির মাধ্যমে মাটির ক্ষয় রক্ষা করা যায়। স্মগ কিসের মিশ্রণ? ধোঁয়া এবং কুয়াশা। পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন হল ওজোন। বস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1984-তে। প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয় আন্টার্কটিকাতে। এই কোশ্চেনগুলি 2022 সালে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এসেছিল। জনসংখ্যা বিষয়ক অধ্যয়নকে বলে ডেমোগ্রাফি।
জীবাশ্ম জ্বালানি হলো ডিজেল, পেট্রোল, কয়লা। জীবাশ্ম জ্বালানি নয় কাষ্ঠ বা কাঠ। মিনামাটা রোগের কারণ পারদ দূষণ। ম্যালেরিয়া রোগের কারণ প্রোটোজোয়া। এটি মশাবাহিত রোগ, কিন্তু এটির রোগটি হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। সালোক সংশ্লেষে উদ্ভূত অক্সিজেনের উৎস হলো জল। কোন উপাদানটি জৈব বিয়োজক অর্থাৎ বায়োডিগ্রেডেবল? সেটাই হলো কাগজ, যেটি মাটির সাথে মিশে যায়। কোনগুলি জৈব বিয়োজক নয়? ডিডিটি, প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম। পরিবেশ সংরক্ষণ আইন চালু হয় 1986-তে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন গ্যাসটি সর্বোচ্চ মাত্রায় বাতাসে থাকে? সেটি হলো নাইট্রোজেন, 78% থাকে। তারপরে দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। কোনটির গতিবেগ সর্বোচ্চ? আলোর গতিবেগ সর্বোচ্চ। বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। তামাকজাত উপাদানে নেশা হওয়ার কারণ হলো নিকোটিন। বায়ু দূষণের ফলে মানুষের কি হয়? শ্বাসকষ্ট হয়। যানবাহনের বজ্র পদার্থ হিসাবে বায়ুতে মেশে কার্বন মনোঅক্সাইড। একটি বায়ুবাহিত রোগ হলো টিউবারকিউলোসিস বা ইনফ্লুয়েঞ্জা। একটি জলবাহিত রোগ কলেরা, টাইফয়েড, জন্ডিস। এই কোনটি কোনবাহিত রোগ? ভালো করে মনে রাখার চেষ্টা করো। মশাবাহিত রোগ হলো ম্যালেরিয়া, ডেঙ্গু। কার্বন মনোঅক্সাইডের উৎপত্তি হয় বায়ু দূষণের জন্য। বায়ু দূষণের জন্যই সবথেকে বেশি কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এবং যে গাড়ির ধোঁয়ায় যে ধাতু থাকে সেই ধাতুর নাম সীসা, তোমরা মনে রেখো। ভারতের একমাত্র মরুভূমি হলো থর মরুভূমি। বালিয়াড়ি দেখা যায় মরুভূমিতে। পৃথিবীর অনুসুর অবস্থানের তারিখ হলো 3রা জানুয়ারি। অনুসুরটা কি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হলে তাকে অনুসুর বলে। আর অপসুর হলো 4ঠা জুলাই। ম্যানগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে। কোন আন্তর্জাতিক চুক্তিতে গ্রিনহাউস গ্যাস 5% কমিয়ে আনার কথা বলা হয়? সেটি হলো কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলে এটি বলা হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় 1985-তে। শিল্পনগরীতে ধোঁয়া, কুয়াশা এবং রাসায়নিক দূষণ পদার্থগুলির সংমিশ্রণের নাম হলো স্মগ। উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি। মাটি উর্বরতা বৃদ্ধির সহায়ক হলো পর্যায়ক্রমে শস্য বপন। প্রাকৃতিক জৈব সার হলো কেঁচো। পৃথিবীর স্থলভাগকে বলা হয় বায়োস্ফিয়ার। সাইলেন্ট স্প্রিং বইটি কোন সমস্যার ভিত্তিতে লেখা হয়েছে? সেটি লেখা হয়েছে প্লাস্টিক দূষণের উপর ভিত্তি করে। ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্রটি হলো রিক্টার স্কেল। বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা হলো হরিণ। সবুজ বিপ্লব কোনটির সাথে যুক্ত? কৃষির সাথে যুক্ত। সিএনজি কম্প্রেসড ন্যাশনাল গ্যাস। মিনামাটা রোগের কারণ হলো পারদ। ওজোন স্তর লাভপ্রদক কারণ এটি অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ওজোন স্তর কি করে? সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। ইকোলজি শব্দের
প্রথম প্রবক্তা হলেন আর্নেস্ট হেকেল। নর্মদা বাঁচাও আন্দোলন কোন রাজ্যে হয়? কেরালাতে হয়। সাইলেন্ট নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন মেধা পাটেকর। আর মনে রাখবে, চিপকো আন্দোলনের সাথে নেতা হলেন সুন্দরলাল বহুগুণা। জল দূষণ রোধ আইন চালু হয় 1974 খ্রিস্টাব্দে। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে। ডেসিবেল কিসের একক? শব্দের একক। পৃথিবীতে প্রাণের উৎস প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? জলে পাওয়া গিয়েছিল। পরাগ কোনটির কারণ? অ্যালার্জি। ভূমিকম্প রোধের জন্য প্রয়োজন বন সৃজন। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম, মেঘালয়ের। সিগারেটের ধোঁয়ায় যে বিষাক্ত রাসায়নিক থাকে তার নাম কার্বন মনোঅক্সাইড। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ মিথেন। ভারতের অ্যাসিড বৃষ্টি আক্রান্ত শহর আগ্রা ও দিল্লি। ভারতের বিলুপ্ত প্রাণী গোলাপি মাথা হাঁস। এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখে যাবে এবং ডেসক্রিপশানে আরও একটি ভিডিওর লিঙ্ক দেওয়া হবে, সেটিও তোমরা দেখে যেও। আর তোমরা যা পড়েছো তো পড়েছোই, লাস্ট মিনিট সাজেশান হিসাবে এগুলি দেখে যেও, কারণ এই কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলির মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন এসেছিল। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের সকলের এক্সাম ভালো হোক।